খুবই আনন্দের সাথে বলতে চাচ্ছি যে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, বিগত আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একদিনে 38টার মতো পদযাত্রা যিনি করেছেন। তো তারই ধারাবাহিকতায় প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের তারুণের অহংকার, আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যিনি 16-17 বছর পর ফ্যাসিস্ট পলায়নের পরে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে একটি সরকার গঠন করতে পেরেছি, এটার জন্য আমরা খুবই আনন্দিত। এবং তিনি যে জিয়া পরিবারের একজন উজ্জ্বল নক্ষত্র, এটার উদাহরণ হিসাবেই তিনি যেদিন আমাদের বাংলার মাটিতে 25 ডিসেম্বর এসেছিলেন, তারপর থেকেই তিনি তেপান্তরে দিগন্তরে ছুটে বেরিয়েছেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য। তো তারই ধারাবাহিকতায় তিনি আমাদের, আমি মনে করি যে আজকের যে বইমেলার শুভ উদ্বোধন, এটা শুধু আমাদের একটা আয়োজন নয়, আমি মনে করি এটা হচ্ছে উন্মুক্ত চিন্তার পদযাত্রার প্রাণকেন্দ্র। এবং শিক্ষক এবং আমরা শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যেন জীবনযাপন স্বাভাবিক হয়, সেজন্য দেখবেন যে আপনি সকাল 9টায় তার সচিবালয়ে তার অফিস থেকে শুরু করে আজকের এই প্রোগ্রাম সবই একটি গণতান্ত্রিক ধারাকে আমরা অব্যাহত রাখতে চাচ্ছি, এটারই একটা প্রচেষ্টা। আমি আসলে কোনো তুলনায় যাব না। যারা ফ্যাসিস্ট, যারা 16-17 বছর মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে রেখেছিলেন, তো আমরা গণতান্ত্রিক ধারায় অব্যাহত থেকে আমরা মনে করি যে আমাদের 12ই ফেব্রুয়ারির যে গণতান্ত্রিক নির্বাচন শেষ হয়েছে, সেই নির্বাচনের পর আমাদের যে প্রতিটি পদক্ষেপ, বিশেষ করে আমরা যে ফ্যামিলি কার্ডটা কোনো একটা গোষ্ঠীতে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের প্রতিটি ঘরের ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাচ্ছি, এটার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আমাদের সরকার সবার থেকে এমনি ভিন্ন মাত্রায় ভিন্নভাবে বাংলাদেশকে আমরা একটা সঠিক দিকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমি সেটা বলবো না, আমি চেষ্টা করব যে আমি ব্যক্তি হিসেবে কেমন, আমি কি পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আজকে বইমেলাতে শাড়ি না পরে আমি আমার কমফোর্ট জোন থেকে একটা শার্ট একটা প্যান্ট পরে আসতেই পারতাম। তো আজকে আমার ভালো লেগেছে বা আমার শাড়ি পরতে ভালো লাগার জন্য আমি এসেছি, তার মানে এই নয় যে শার্ট পরতে পছন্দ করে, যে শার্টে কমফোর্ট ফিল করে সে বইমেলাতে আসতে পারবে না। এখন সেটাকে অন্য কোনো রাজনৈতিক দল কিভাবে দেখবে, এটা তাদেরই চিন্তাধারা, এটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করি। নিয়ে এবার অমর একুশে বইমেলা শুরু হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ উদ্বোধন করতে এসেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা ওনার শুভ উদ্বোধনে আসলে আমরা উপস্থিত হয়েছি। অনুভূতি তো অনেক ভালো। আমরা দেখেছি বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে গত বছরে একুশে বইমেলাতে কিন্তু এক ধরনের মব সৃষ্টি হয়েছে। একটা পক্ষ কিন্তু মব সৃষ্টি করে বইমেলাকে আসলে তারা বন্ধ করে দিতে চেয়েছিল। আমরা দেখেছি একটা গোষ্ঠী সবসময় বইমেলার, অমর একুশে বইমেলার আসলে বিরোধিতা তারা সবসময় করে এসেছে। তারা আসলে কখনো বাংলাদেশের যে বহুমাত্রিক যে সংস্কৃতির চর্চা, আমাদের বাংলাদেশের বিভিন্ন লেখকরা তাদের যে মত প্রকাশ করবে এবং সাধারণ পাঠকরা সেই বইয়ের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, এটা আসলে একটা গোষ্ঠী কখনোই আসলে চায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে শুভ উদ্বোধন করতে যেহেতু এসেছেন, এটা আসলে আমাদের বাংলাদেশের স্থিতিশীল একটা অবস্থার জন্য আসলে শুভ সূচনা আমি মনে করি। ওনার আসার এই প্রেক্ষাপটটা আসলে আমি মনে করি যে অমর একুশে বইমেলার পরিস্থিতিকে অনেক সুন্দরভাবে এক মাসব্যাপী আসলে চলমান রাখবে। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পরে আমরা আমাদের অনেকগুলো জীবনের বিনিময়ে ভোটাধিকার ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষ, এবং আমরা এই সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। জনগণের ভোটের রায়ে নির্বাচিত একটি সরকার পেয়েছি। সেই সরকার দীর্ঘ 17 বছর পরে আজকে এই বইমেলায়, একুশে বইমেলায় এসেছে উদ্বোধন করতে। অত্যন্ত আনন্দের সাথে সবাই এই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটি উদযাপন করছে। আরেকটি বিষয় বলি, তরুণ যারা আছে প্রত্যেকে এসে বইমেলায় আসবেন, বই পড়বেন, বই পড়ে আপনারা আনন্দিত হবেন। না, আমি আজকে তো রমজান মাসের আপনার 8ম রোজা, আপনারা দেখতে পাচ্ছেন যে রোজায় তেমন কোনো প্রভাব পড়েনি, যেহেতু এটা দিনের বেলা, ইফতারির টাইম না, তো রোজায় প্রভাব ওইভাবে পড়ার কথা না। কারণ দেখেন আপনি সামনে এবং পিছনে প্রচুর লোকজন, আমাদের এরকম কোনো সমস্যা না। অত্যন্ত সুন্দরভাবে প্রধানমন্ত্রী তো আপনার জনগণের মাঝখান দিয়ে প্রধানমন্ত্রী এসেছে। উনি জনগণের প্রধানমন্ত্রী, উনি জনগণের মাধ্যমে চলাচল করে, ওনাদের মাঝখান দিয়ে উনি বইমেলায় এসেছে এবং উদ্বোধন করেছে, এবং এখনও উনি ভিতরে অবস্থান করছে। কোনো ধরনের এই ধরনের আশঙ্কা নেই। ধন্যবাদ।